আপনারা পাবেন। আবার কি বসলে কত টাকা পেয়েছেন বলার দরকার নাই, বসার পর কিছু পাইছেন তো না? এই জায়গাটা বসছে, এই জায়গায় একটা পুরস্কার পাইছে। আমি আশা করবো আমার এখানে তো আরো বড় বড় পুরস্কার হয়তো রয়েছে, যারা আসতে চান তারা বড় পুরস্কারের জন্য হয়তো আপনার ভাগ্যটা অতটা বড়টা হয় নাই, কিন্তু যাই হয়েছে কাছাকাছি চলে গেছে। তো বালককে বলো, তোমার নাম কি? তুফাজ্জল। হ্যাঁ, তুফাজ্জল হক। কোন ক্লাসে পড়ো? হ্যাঁ, আচ্ছা, ফেলেতে পারো, ভেরি গুড। তো আমি আজকে এই বাবুরে নিয়ে একটু হাজির হয়েছি। তার নাম হচ্ছে তুফাজ্জল হক, প্লে ক্লাসে পড়ে, অর্থাৎ সে তার স্টার্টিং শুরু হয়েছে কেবল তার পড়াশোনা। আর মূল উদ্দেশ্যটা হচ্ছে যে এই ফ্রিজটা দেখানো। এই ফ্রিজটা আপনার যারা নতুন একটা মডেল আসছে, এটাতে কালোর মধ্যে একটা শেড দেওয়া আছে। এই ফ্রিজটা সিঙ্গার বাংলাদেশ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এটা লঞ্চ করেছেন। অর্থাৎ সিঙ্গার জানেন প্রতি বছরই নতুন নতুন মডেলের কোনো ফেস্টিভ্যাল যখন আসে নতুন নতুন মডেলের ফ্রিজ উদ্ভাবন করে। সে উদ্ভাবনের প্রেক্ষিতে এই ফ্রিজটা এত চমৎকার কালার। আবার ফ্রিজটা আপনার পছন্দ হয়েছে নিশ্চয়ই? অনেক সুন্দর। এই আবার এই ফ্রিজটা কিনছেন আপনি। তো আমার এখান থেকে আগে একটা ডিপ ফ্রিজ ক্রয় করেছেন, যার সুবাদে আবার এসেছেন হচ্ছে একটা বড় ফ্রিজ নেওয়ার জন্য। আপনার ফ্রিজ হয়তো ছিল, তারপরে আর একটু বড় ফ্রিজ নেওয়ার জন্য আপনি এসেছেন। ওটা কি আপনার মেয়ে? জি, বড় মেয়ে। বড় মেয়ে। আর ও হচ্ছে ছেলে, আর একজন সুন্দর হতে আছে। এই আপার সাথে খুব পরিচিত, কারণ হচ্ছে আমার এখানে শোরুমে যারা আসেন তাদেরকে আমি খুব আপন করে নেওয়ার চেষ্টা করি, আর তারাও আমাকে খুব আপন করে নেয়। একবার যখন আসে, দ্বিতীয়বার কোনো ইলেকট্রনিক্স পণ্য যখন নিতে চাই, তখন তারা আমার শোরুমটাকে চয়েস করে, এমনটাই আমি মনে করি। আবার তাই তো? আমার বাড়ি কিন্তু অনেক দূর। আবার আপনাকে বলছি দেন না, আপনি শোলপুর থেকে আসছেন না? জি, আমি শোলপুর থেকে আসছি। আমার বাড়ি জন্মস্থান অষ্টগ্রাম, আর শ্বশুরবাড়ি গাইবান্ধা ডিস্ট্রিক্ট, আর শোলপুর হচ্ছে আমি নিজে বাড়ি নির্দিষ্ট বাড়ি করেছি। নিজে বাড়ি করেছেন। হাজবেন্ড হচ্ছে সৌদি আরব। সৌদি আরবে সানগ্লাসের ব্যবসা। আচ্ছা আচ্ছা। তো আবার আপনার কাছে আজকে কেমন লাগলো আমার এই শোরুমটাকে আপনি তো ভিজিট করছেন, আপনার সাথে আমার অনেক পরিচয়, মানে অনেক ভালো লাগে আপনার ব্যবহার। সব দিকে আমি যত দোকানে দিকে না গেলাম, আপনার কাছে আসতেই হয় আমার। আচ্ছা, আমি আসলে ধন্য আপনাদের মতো কাস্টমার পেয়ে। আমার যারা আমার কাছে আছেন তাদেরকে আমি শুধু একটাই বলবো, আপনারা একবার হলো এসে যান আমার শোরুমটাতে, আসেন, দেখেন, পণ্য যদি ভালো লাগে আর ডিসকাউন্ট যদি পান তাহলে তো আর খারাপ কি। আপনি তো একটা ডিসকাউন্টের জন্য এবারের ঈদে তো আপনারা জানেন এই যে স্ক্র্যাচ কার্ড আছে, এটা ঘষলে আপনারা পাবেন। আবার কি ঘষলে কত টাকা পেয়েছেন বলার দরকার নাই, ঘষার পর কিছু পাইছেন তো না? এই জায়গাটা ঘষছে, এই জায়গায় একটা পুরস্কার পাইছে। আমি আশা করবো আমার এখানে তো আরো বড় বড় পুরস্কার হয়তো রয়েছে, যারা আসতে চান তারা বড় পুরস্কারের জন্য হয়তো আমার ভাগ্যটা অতটা বড়টা হয় নাই, কিন্তু যাই হয়েছে কাছাকাছি চলে গেছে। তো ভালো একটা পুরস্কার পেয়েছে। আর আমার পক্ষে থেকে, আমার শোরুমের পক্ষে থেকে আমার জন্য একটা গিফট আছে, সেটা হলো আমার শোরুমের পক্ষে থেকে স্পেশাল। এটা হলো লাভ অফ টোকেন। এটা হচ্ছে আমার কাছে অমূল্য, আর আপনার কাছে পুরস্কার পেতে কেমন লাগে সেটা একটু অনেক অনেক ভালো লাগে। মানে ছোটখাটো যেতে পুরস্কার ছোট হোক আর বড় হোক, মানে এই গিফটটা মানে ছোট হোক না বড় হোক, তার কাছে আনন্দটা অনেক বেশি, অনেক ভালো লাগে। একটা গিফট যখন আসলে দেওয়া হয়, আমি চাই ওনার বাড়িতে আমার একটা গিফট থাকে। এটা হচ্ছে আমার মূল উদ্দেশ্য। আসলে এটার দাম খুব বেশি না, এটা হচ্ছে আমার একটা মানে কি বলে এটাকে আনন্দ দেওয়ার জন্য একটা গিফট পেতে মানুষের ভালো লাগে। সেটা হচ্ছে আমিও কিন্তু কারোর কাছ থেকে যখন গিফট পাই ভালো লাগে। আর এটা হচ্ছে ওয়ারেন্টি কার্ড। আপা এই ওয়ারেন্টি কার্ডে যত্ন করে রাখবেন 10 বছর পর্যন্ত। যে কোনো সমস্যা হলে আপনার এখানে আমাদের লোক সার্ভিস সেন্টার, কিন্তু সিঙ্গারের সার্ভিস সেন্টার জানেন বাসায় চলে যায়। আমাদের কিন্তু ওই সার্ভিস সেন্টারের এইভাবে মেরামত করার জন্য সার্ভিস সেন্টার নেই। কারণটা হচ্ছে সিঙ্গারের প্রোডাক্ট ডিস্টার্ব কম হয়, যার ফলে আমাদের এত বড় আকারের ওই সার্ভিস সেন্টার করতে হয় না। কারণ আমাদের কাস্টমার যারা, তাদের একটা ফোন করলে তাদের কাছাকাছি চলে যায়, আমাদের যারা সার্ভিস সেন্টারের লোক আছে তারা যায়। কিন্তু তারা ওই নিয়ে আসবে অন্যান্য কোম্পানির মতো বড় একটা সার্ভিস সেন্টার খুলবে, এমন দরকার নাই। কারণটা হচ্ছে আপনারা বুঝেন, যেখানে শিল্পের একটা স্থানীয়করণ আছে, যেখানে যে শিল্প কাঁচামাল যেখানে পাওয়া যায় সেখানে কিন্তু সেই কারখানা গড়ে ওঠে। অর্থাৎ আমার ফ্রিজটা যদি ডিস্টার্ব হইতো, তাহলে আমার এখানে ব্রাহ্মণবাড়িয়াতে বড় একটা হসপিটাল খোলা লাগতো। সুতরাং ব্রাহ্মণবাড়িয়া বড় হসপিটাল নাই, কারণটা হচ্ছে সিঙ্গারের ফ্রিজে অত ডিস্টার্ব হয় না, যার ফলে আল্লাহর রহমতে সিঙ্গারের খাবার ভালো রাখবেন। খাবার সবসময় ভালো রাখবেন, উন্নত মানে খাবারটা সবসময় মনে হবে যে টাটকা একটা খাবার রাখছেন। আর খাবার রাখার পদ্ধতিটা হয়তো আমি আরেকটা ভিডিওতে দিব, আপনারা হয়তো দেখে নেবেন। তো আপা ভালো লাগলো আপনার কাছে, আপনি এসেছেন, ধন্যবাদ আপা। ধন্যবাদ বাবা, তোমাকে ভালো থাকবেন।